পারি না। হ্যাঁ পারি না। এদিকে তাকায়, মানে ক্যামেরায় তাকাতে হবে। লাস্টে পারি না ভাই, লাস্টে পারলি তো লেসে লেসে খাতাম, তাহলে কি আর প্রতিবেদনে আসতাম? নাচলে সমস্যা কি? আমরা একটু লাস্টে দেখি, পারি না তো। আমরা একটু দেখি। লাস্টে পারলে তো না। দর্শক বন্ধুরা, এই যে সেই লিমা দেখেন, ভাইরাল লিমা, ঠিক আছে, কিন্তু আমার আর দেখে ওর কি এখন হবে? এমন অবস্থা, কিন্তু বাটির দিকে গেছে, এই যে শুকায়া যাচ্ছে সবকিছু রে। সবকিছু শুকিয়ে যাইতেছে। কারণ কি, ওরা এটা শোক, ওর মনের ভিতরে একটা শোক, ওর হলো বিয়ে হচ্ছে না। আমার বিয়ে হচ্ছে না, কেউ যদি আমার বিয়ে করে তাহলে নখ দিয়ে না, মজা নিয়ে চলে না কেউ। আমার কথা শুনেন, আমি যেটা করবো, আমি যেটা বলবো এটাই সত্য, এছাড়া যা বলবে সবাই মিথ্যে। কি বলবো? ঠিক আছে, আমি যেটা বলি ওটাই সত্য। কি সত্য? কি সত্য? এই যে অভাবে আছি, কষ্টে আছি, কেউ পাশে থাকে না, হেল্প করে না। এদিক সরে আসো। দুঃখে কষ্টের সাথেই যদি না হয়, তাহলে আমি এখন আমার কষ্টের সময় কেউ যদি আমার পাশে না থাকে, সুখের সময় আমি দিয়ে কি করব? আমার তো কোনো দরকার নাই। ঠিক আছে? তাই না? কেমন লোক চাও তুমি? আমি বলছি বুড়ো হোক জোয়ান হোক, যে আমার পাশে থাকবে, আমার ভাইয়ের দায়িত্ব নিবে, আমি তার কাছে গিয়ে বসবো। আর কোনে আসবো? আগে আরো একটু কাছে আসো। কাছে আর আসবো না ভাই। সত্যই ভালো, এটা বুঝতে হবে। আসে না কেন? একটু আরেকটু 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 এইবার ঠিক আছে না? রোদ রোদ পড়ছে না, রোদে এই জন্য বলতেছি একটু কাছে আর সামনে আগা আসতে বলতেছি। সামনে আগা আসে, আরো আরো আগায়। এখন যাই হোক, তো লিমা, তাহলে কেমনে কি বিষয়টা বলো তো? বিষয়টা কষ্ট পড়ে এত বারবার প্রতিবেদনে আসি, কেউ পাশে থাকে না, হেল্প সহযোগিতা করে না। যেহেতু আমি প্রতিবেদন এসে মানুষের কাছে হেল্প না পাই, যে আমার পাশেই না থাকে, তাহলে আমি প্রতিবেদনে এসে আমার কি লাভ? আমি 10 জনের সাথে কি দরকারে কথা বলবো? আমি তো 10 জন চাই না, আমি একজন মনের মানুষ চাই, যে আমি মৃত্যুর আগ পর্যন্ত যার পাশে থাকবো। একজন আইছিল কিছুদিন পর, কিছু হেল্প সহযোগিতা করে পাশে থেকে আবার চলে গেছে। লিমা কিন্তু সুন্দর লাগতেছে। হ্যাঁ, সুন্দর লেগে কি হবে? সুন্দর তো সবাইই লাগে। কি মাখো? কি আর মাখবো? কিছুই মাখি না। বলার এটা কয় লাখ টাকা দিয়ে বানাইছে? গরিব মানুষ নুন আনতে পান্তা ফুরা, গলার ডার কোথায় পাবো ভাই? এই না দিছে পছন্দ করে এইটা। লাল কালারে কিন্তু সুন্দর লাগতেছে তোমার। এখন যদি কেউ যদি তোমার প্রতি প্রেমে পড়ে যায়, প্রেমে পড়া লাগবে না, আমি প্রেম টেম করতে পারবো না। সুজা বিয়ে, যে আমার হেল্প সহযোগিতা করবে, আমার পাশে থাকবে, আমার ভাইয়ের সব দায়িত্ব মেনে নেবে, আমি সরাসরি বিয়ে। কি দরকার প্রেম করার? প্রেম তো সবাই করে, 1 দিন 2 দিন 4 দিন 5 দিনের মাথায় শেষ। ভালোবাসা কোন দিয়ে যাবে এই কি জানি কয়, অভাব থাকবে নাকি যখন ধরা যায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়, কিন্তু জানালা দিয়ে তো আর পালায় না, দরজা দিয়েই পালায়। কয় জানালা দিয়ে পালায়, কিন্তু দরজা দিয়েই পালায়। যাক ভালো। তো এখন দিনকাল কেমন চলতেছে? দিনকাল এই তো আল্লাহ রাখছে কোনো মতো। একজনের পাশে দাঁড়াইছিল, ঠিক আছে, কিছুদিন হেল্প সহযোগিতা করার পর আবার চলে গেছে। ঠিক আছে? কই গেছে? আমি বলছি যে বুড়ো হোক জোয়ান হোক, তাতে আমার কোনো আপত্তি নাই। যদি বউ থাকে তাতেও আমার কোনো সমস্যা। মুসলমানে তো 4টা বিয়ে করা জায়েজ, মানে সুন্নত। সে যদি 2 জনে মানে ভরণ পোষণ দিতে পারে, খাইতে পারে, পোশাক আশাক সবকিছু দিতে পারে, তাহলে সে 4টা বিয়ে করলেও কোনো আপত্তি নাই। ঠিক আছে? যদি বউ থাকে তাও আমার কোনো আপত্তি নাই, তাও আমি বিয়ে বসতে রাজি আছি। মোটা কোটা হলে চলবে? বুড়ো হোক জোয়ান হোক, তাতে আমার কোনো আপত্তি নাই। আমি তো বলছি মোটা কাটা দিয়ে দরকার নাই, বুড়ো হোক আর জোয়ান হোক, মনের মতো মন হইলেই হইব। ঠিক আছে? ভালো রূপ যৌবন কি মানুষের সারা জীবন থাকে নাকি? ভালোবাসা হয়েছে বড় কিছু। রূপ যৌবন আজ আছে কাল নাই, মানুষের ভালোবাসাটা চিরদিন থেকে যায়। যে আমার পাশে থাকবে, আমার ভাইয়ের দায়িত্ব নেবে, আমি সরাসরি তার কাছে বিয়া বসে যাব। ঠিক আছে? প্রেম প্রীত করতে আমি পারি না ভাই, সরাসরি বিয়ে। সে যদি দেশে থাকে, যদি বলে আমি 2 বছর 4 বছর 10 বছর পরে আসবো, তাও আমি তার জন্য অপেক্ষা করতে রাজি আছি, তাও আমার কোনো আপত্তি নেই। সারা জীবন তাহলে তো বুড়ি হয়ে যাবে না? বুড়ি হইলাম না, একজনের লিগেই তো বুড়ি হইতাছি, 10 জনের লিগে পচে থাকতে থাকতে বুড়ি হবো, তাও অনেক ভালো। রেল লাইনে জং পড়ে যাবেন তখন কি হবে? সেটা পরে দেখা যাবে না, দেখবো না, সেটা ভেবে চিনতে। বিয়ে শাদী হোক না। ডাব গাছে তো ডাব নাই। ডাব গাছ আমি বুনিও নাই, আমি জানিও না ডাব গাছ। ডাব তো শুকায় গেছে, ওই যে একটা ডাব মানুষের কাছে মানুষে জানে, আমি কেমনি একটা কব? ডাব আছে আর নতুন ফুল আসতেছে। ওরাই তো সবকিছুরই তো নতুন করে ফুল আছে, সেই রকম ডাবেরও নতুন করে ফুল আইছে। খালি তোমার জীবনে নতুন করে ফুল আসলো? আমার আমি আর কি কব? হ্যাঁ, তোমার জীবনে খালি নতুন করে কোনো ফুল না, আসলো? আমার জীবনে সবাই তো আশা দেখেই চলে যায়, কেউ তো পাশে থাকে না। কথায় আসেন, কথায় কথায় আসেন? কথায় আসেন। কই ডাকে তারা? কই ডাকে?
কোনো জায়গায় ডাকে না। একজনে দাঁড়াইছিল কিছুদিন পাশে, মানে দাঁড়িয়ে একটু ক্যামেরার দিকে সহযোগিতা তাকায় ভালোই করছিল, কইরা আশা দেখি চলে গেছে। ঠিক আছে, মানে বলছে এইটা ওইটা কইরা দিব, ভাইয়ের চিকিৎসা করিয়ে দেবো, মেশিন টেশিন কিনা দিব, জায়গা জমিনে ঘর বাড়ি কইরা দিব, এইটা কইরা আশা দেখি চলে গেছে। আজকা মরলে কালকা 2 দিন, কবরের নিচে তো সবারই একদিন যাইতে হইব, কম আর বেশি। কেউ 2 দিন আগে যাবে, কেউ 2 দিন পরে যাবে। ঠিক আছে, যত তাড়াতাড়ি ভালো হবে তত তাড়াতাড়ি ভালো। তুমি কি মরার ভয় করো? আমি তো করি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন পড়ি, মরার ভয় করে সবাই তো তো বলে তুমি সবসময় কত মাথায় কাপড় দিয়ে ভালোভাবে আসি। সবাই বলে কি যে ভাই লিমা হলো বাটপার। 10 জনে 10টা কথা বলবে, তাতে আমার কোনো যায় আসে না। আমি কেমন আমার আল্লাহ জানে। মানুষে একজনে আজকালকে কেউ কারো ভালো দেখতে পারে না, 10 জনে খারাপ চোখে দেখলে কি হবে? আমার আল্লাহ তো আমারে ভালো চোখে দেখে, এইটাই আমার কাছে অনেক। তুমি বুঝলে কেমন যে আল্লাহ তোমার ভালো চায়? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন পড়ি, আমি ভাবি আমি যথেষ্ট পরিমাণ ভালো মেয়ে। ঠিক ফজরের আছে, নামাজ কয় রাকাত? ফজরের নামাজ 4 রাকাত, জোহরের নামাজ 12 রাকাত। 4 রাকাত কেমনে? কেমনে 4 রাকাত? ফরজ কয় রাকাত আর সুন্নাত কয় রাকাত? 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত। তার মানে নামাজ পড়া বোঝা গেল। আল্লাহ নামলি পড়ি তো পড়বো না কেন? নামাজ ছাড়া কি কিছু আছে দুনিয়ায়? হাজার রং তামাশা করলে কিচ্ছু নিয়ে যেতে পারবো না। এত বাড়ি, এত গাড়ি, এত জমি জমা কি হবে? ওই যা আমল করবো এইটাই নিয়ে যাইতে পারবো। ঠিক আছে, যত তাড়াতাড়ি ভালো, তত তাড়াতাড়ি মানুষে ভালো হলে এইটাই ভালো। তাই তো এখন একটু এদিকে সরে আসো।